নমস্কার। আজ আমি আলোচনা করব বসুগণের সাপ বৃত্তান্ত পর্বটি। শান্তনু জিজ্ঞাসা করিলেন, হে সুরনদী, বশিষ্ঠকে বসুদেবতারা কি দুষ্কর্ম করিয়াছিলেন যে তাহারা মহর্ষি বশিষ্ঠের শাপে মনুষ্যজনী প্রাপ্ত হইলেন, এবং আপনা কর্তৃক প্রদত্ত এই পুত্র কি অপরাধ করিয়াছিলেন যে তাহাকে যাবজ্জীবন মনুষ্যলোকে বাস করিতে হইবে? আর বাসুগণই বা সর্বলোকের অধীশ্বর হইয়া কি নিমিত্ত মনুষ্যত্ব প্রাপ্ত হইলেন, তাহা সবিশেষ বর্ণন করো। জাহ্নবী কহিলেন, মহারাজ, শ্রবণ করুন। মহর্ষি বশিষ্ঠ বরুণদেবের পুত্র। তাহার আরেকটি নাম আপব। তিনি গিরিবর সুমেরু সন্নিহিত এক পরম রমণীয় অরণ্যে তপস্যা করিতেন। সেই তপবন সকল ঋতুতেই নানা জাতীয় কুসুমসমূহে বিকশিত হইয়া থাকে, এবং পশুপক্ষীগণ অসংকুচিত চিত্তে সর্বদাই ইতস্তত বিচরণ করে। সেই আশ্রমপ্রদ সচঞ্চল জলাশয়ে অলঙ্কৃত এক অশেষ প্রকার সুস্বাদু ফলমূলে পরিপূর্ণ। দক্ষ প্রজাপতির সুরভি নাম্নী এক নন্দিনী ছিলেন। সেই সর্বকামপ্রদা সুরভি জগতের হিতার্থে গৌরূপ ধারণ করিয়া কশ্যপের ঔরসে ভূমণ্ডলে জন্মগ্রহণ করিয়া মহাতপা বশিষ্ঠের হোমধেনু হয়েন। তিনি মণিজন সেবিত সেই পরম রমণীয় তপবনে নির্ভয়ে বিচরণ করিতেন। একদা পৃথু প্রভৃতি বসুদেবতারা বনবিহারার্থে সস্ত্রীক হইয়া তথায় আগমন করিলেন। তাহারা স্ব পত্নী সমব্যবহারে ততত্র সুরম্য পর্বতে ও বনে বনে ভ্রমণ করিতে লাগিলেন। তন্মধ্যে কোনো বসুপত্নী তথায় ভ্রমণ করিতে করিতে সেই নন্দিনীধান্বী ধেনুকে নয়নগোচর করিয়া বিস্মিত ও চমৎকৃত হইলেন। পরে দু নামক বসুকে সর্বলক্ষণাক্রান্ত বিনোদিনী সুদুগ্ধি সুন্দরা বালধি ও বিচিত্র ক্ষুরবিশিষ্টা সেই ধেনু দর্শন করাইলেন। দু নন্দিনীকে নিরীক্ষণ করিয়া তার অশেষ প্রকার গুণকীর্তনপূর্বক দেবীকে কহিলেন, দেবী, যে মহর্ষির এই তপবন, নন্দিনী সেই বারুণীর হোমধেনু। মর্তলোক নিবাসী যে ব্যক্তি এই ধেনুর সুস্বাদু দুগ্ধ পান করেন, তিনি 10 সহস্র বৎসর স্থির যৌবনা হইয়া জীবিত থাকেন। এই কথা শ্রবণ করিয়া বসুপত্নী আপন স্বামীকে কহিলেন, মহাভাগ, মর্তলোকে জিতবতী নাম্নী আমার এক সখী আছেন। সেই রূপবতী যুবতী রাজা উশিনরের দুহিতা। তাহার অসামান্য রূপলাবণ্য পৃথিবীর মধ্যে সর্বত্র সুবিখ্যাত আছে। আমি অভিলাষ করি আপনি সত্বর হইয়া তাহার নিমিত্ত বৎসরের সহিত ওই ধেনুকে আনয়ন করুন। তিনি উহার দুগ্ধ পান করিয়া যাবজ্জীবন অজরা অরোগিণী হইয়া থাকিবেন। ইহার পর আহ্লাদের বিষয় আর কি আছে? হে নাথ, আমার অভিলাষ সম্পাদনে তৎপর হইয়া আপনার সর্বতোভাবে বিধেয়। দু পত্নীবাক্য শ্রবণ করিয়া পৃথু প্রভৃতি ভাতৃগণ সমব্যবহারে সেই ধেনু ও তাহার বৎস অপহরণ করিলেন। ভার্যার প্রবর্তনা পরতন্ত্র হইয়া মহর্ষির অসামান্য তপপ্রভাব সবিশেষ পর্যালোচনা না করিয়া ধেনু অপহরণ করিলেন বটে, কিন্তু তন্মিত্ত যে ঘোরতর অনিষ্টপাত হইবে তাহা কিঞ্চিন্মাত্র বিবেচনা করিলেন না। অনন্তর তপোধন বারুণী ফলমূল আহরণ করিয়া আশ্রমে উপস্থিত হইলেন। তিনি তথায় ধেনু ও তাহার বৎসকে না দেখিয়া ইতস্তত অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু কুত্রাপি দেখিয়া পাইলেন না। পরিশেষে জ্ঞানচক্ষু উন্মীলন করিয়া দেখিলেন, অদ্য বসুদেবতারা এই বনে বিহার করিতে আসিয়া তার ধেনু অপহরণপূর্বক প্রস্থান করিয়াছেন। তখন ঋষি ক্রোধ পরবশ হইয়া বসুগণকে অভিসম্পাত করিলেন, যেহেতু তোমরা আমার সর্বলক্ষণাক্রান্ত ধেনু অপহরণ করিয়াছ, অতএব মনুষ্যজনী প্রাপ্ত হইবে। মহাপ্রভাব মহর্ষি সাতিশয় ক্রোধাবিশিষ্ট হইয়া বসুগণকে এই প্রকার শাপ প্রদান করিয়া পুনর্বার তপসাধনে মনোনিবেশ করিলেন। এদিকে বসুদেবতারা আপন আশ্রমে উপস্থিত হইয়া মহর্ষি বশিষ্ঠ তাহাদিকে অভিসম্পাত করিয়াছেন ইহা জানিতে পারিলেন। পরে তাহাকে প্রসন্ন করিবার নিমিত্ত তৎক্ষণাৎ তাহার সন্নিধানে গমন করিলেন।
ঋষির ক্রোধানল নির্বাণ করিবার নিমিত্ত নানা প্রকার স্তব স্তুতি করিতে লাগিলেন, কিন্তু কোনো ক্রমেই তাহার অনুগ্রহ লাভ করিতে পারিলেন না। মহর্ষি কহিলেন, আমি ক্রোধ পরতন্ত্র হইয়া যাহা করিয়াছি তাহার অন্যথা করিতে পারিব না। তবে এইমাত্র বলিতে পারি যে তোমরা সকলে প্রতি সংবৎসর সাপ মুক্ত হইবে, কিন্তু যাহার নিমিত্ত অভিশপ্ত হইয়াছ তাহাকে সকৃত দুষ্কর্মের ফল ভোগ করিবার নিমিত্ত যাবজ্জীবন মনুষ্যলোকে কালযাপন করিতে হইবে। তাহাকে সামান্য মনুষ্যের ঔরসে জন্মগ্রহণ করিতে হইবে না। তিনি পরম ধার্মিক, সর্বশাস্ত্র বিশারদ ও পিতৃহিতৈষী হইয়া অকিঞ্চিৎকর দ্বার পরিগ্রহ প্রভৃতি পার্থিব সুখ সম্ভোগে পরাঙ্কুশ হইবেন। ঋষি এই কথা বলিয়া স্বস্থান প্রস্থান করিলেন। বসুগণ আমার নিকট আসিয়া প্রার্থনা করিলেন, গঙ্গে, আপনি আমাদিগকে গর্ভে ধারণ করুন, আর আমরা ভূমিষ্ঠ হইবা মাত্র আপনি আমাদিগকে সলিলে নিক্ষেপ করিবেন। অতএব হে মহারাজ, অভিশপ্ত বসুদেবতাদিগকে মনুষ্যলোকে হইতে ঝটিতি মুক্ত করিবার নিমিত্ত আমি পুত্র হত্যারূপ অকার্য সম্পাদনা করিয়াছি। কেবল একমাত্র সেই মহর্ষির শাপে যাবজ্জীবন মনুষ্যলোকে বাস করিবেন। দেবী এই কথা বলিয়া অন্তর্হিতা হইলেন। রাজা তৎপ্রদত্ত পুত্র লইয়া শোকার্ত ও বিষণ্ণ মনে ভবনে প্রত্যাগমন করিলেন। সেই পুত্রের নাম দেবব্রত ও গাঙ্গেয় হইল। দেবব্রত পিতা অপেক্ষা অধিকতর গুণসম্পন্ন হইলেন। আমি সেই মহাপুরুষের গুণরাশি কীর্তন করিব ও মহাত্মা ভারত ভূপতির সৌভাগ্য বর্ণন করিব, যাহার ইতিহাস পবিত্র মহাভারত নামে বিখ্যাত হইয়াছে। এই বলিয়া বসুগণের শাপ বৃত্তান্ত পর্বটি শেষ করিলাম।